প্রধানমন্ত্রী তারেক সাহেবের ১ম সপ্তাহে যথেষ্ট ব্লান্ডার আমরা দেখতে পাচ্ছি। শুরুই হয়েছিল ব্লান্ডার দিয়ে। রজার খলিলকে পররাষ্ট্রমন্ত্রী, এরপরে হচ্ছে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। I mean, you know, কনসেন্টের সাথে যদি চাঁদাবাজি করে কেউ রাস্তাঘাটে, you know, উনারই একজন মন্ত্রী বলেছেন যে, "ইটস হালাল।" মানে করা যায়, কোনো সমস্যা নাই। জোর করে চাঁদা নিলে, I mean, ইটস এ বিগ ব্লান্ডার। মানে এটা যে কত বড় ক্ষতি তারেক সাহেবের, সেটা মানে আনবিলিভেবল আরকি। যদিও তারা এটা কতটুকু বুঝতে পারছে ডেপথটা আমি এখনো জানি না। কারণ অতীত ইতিহাসকে একেবারে সামনে নিয়ে এসেছে এই যোগাযোগ মন্ত্রী বা ওই ট্রান্সপোর্ট মিনিস্টারের কমেন্টে আরকি, চাঁদাবাজিকে হালাল করার। বাট আমার আজকে এই কথা বলার এই আমি যা বলবো, ইটস নট অ্যাবাউট দ্যাট। আই ওয়ান্ট টু বি ডুইং সামথিং ডিফারেন্ট। আমি একটু ডিফারেন্ট কিছু বলতে চাচ্ছি এবার। সো লেটস talk about it. Let's make a make a proposition. একটা প্রপোজিশন দিচ্ছি আমি তারেক সাহেবকে। সেটা হচ্ছে যে, দেখেন, আমরা যেহেতু আপনাদের অ্যাডভার্সারিজ, আমরা সবসময় আপনাদের ভুল-টুল ধরবো, ক্রিটিসাইজ করবো, সুযোগ পেলেই লেজ ধরে টান মারবো, লুঙ্গি ধরে টান মারবো, অ্যান্ড অল দ্যাট, আমরা এগুলি করে আসছি, আপনারাও করে আসছেন ফর মেনি ইয়ার্স। আমরা এখন এগুলি না করলে মনে হয় কিছু একটা করছি না। বাট এবার একটু আসেন অন্য কথা বলি। আই মিন, অন দিস টোন। দেখেন, লেটস মেক এ ডিল। আপনারা, মানে তারেক সাহেবকে বলছি, প্রধানমন্ত্রীকে বলছি, নতুন প্রধানমন্ত্রীকে বলছি, যে আপনারা জেলে থাকা আওয়ামী লীগের যত নেতাকর্মী আছেন, অ্যাক্টিভিস্ট আছেন এবং যত জার্নালিস্ট আছেন যাদেরকে আটকে রেখেছেন জেলের ভিতর, তাদেরকে ছেড়ে দেন। আর আমি আপনার যখন ক্রিটিসাইজ করব, তখন কনস্ট্রাকটিভ ওয়েতে করব। অর্থাৎ আই উইল বি সফট। আগের মতো লেজ ধরে টানাটানি করব না, সব কিছু নিয়ে টানাটানি করব না। অথবা ওই বেনিফিট অফ ডাউট মাঝে মধ্যে রাখবো, যে বেনিফিট অফ ডাউটটা দিব অ্যান্ড অল দ্যাট। হুদাই পরিস্থিতি এমনি এমনি গরম করব না। যদি আপনি আমাদের নেতাকর্মী যারা আছে, আমাদের রুট লেভেলের কর্মী বলেন, বেশিরভাগই বিনা অপরাধে জেলের ভিতরে বসে আছে। অনেককেই স্যার ইউনূস কিন্তু মেরে ফেলেছে জেলের ভিতরে, আমাদের অনেক সিনিয়র নেতাদেরকে। অনেকেই মারা গেছে। এখন ডেফিনিটলি এগুলি আপনি আপনার ঘাড়ে নিতে চাইবেন না, কারণ এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার একদিন হবে। অথবা ধরেন এই যে লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে জেলের ভিতরে ভরে রাখা হয়েছে বিনা অপরাধে, সারা জীবন তার ভরে রাখতে পারবেন না, বা সারা জীবন ক্ষমতায়ও থাকতে পারবেন না। একদিন না একদিন এখন এগুলি এরা বের হবেই, তারা বের হবেই, এবং একটা প্রতিশোধ খেলা চলবে। সো ১ম সপ্তাহ আপনারা মনে হয় এখন ১ সপ্তাহ হয় নাই, শেষ হয় নাই। সো মাই প্রপোজাল ইজ, আমাদের নেতাকর্মী যারা আছে তাদের জেল থেকে ছেড়ে দেন, এবং যারা মানে জীবনের ভয়ে, মব সন্ত্রাসের ভয়ে দেশের বাইরে আছেন, দেশে যেতে পারছেন না, তাদেরকে দেশে ঢোকার জন্য অ্যালাউ করেন। তারা মেইনস্ট্রিম পলিটিক্সে ব্যাক করুক, তারা তাদের মতো পলিটিক্স করুক, এরপরে লেটস গো ফ্রম দেয়ার। কিন্তু আ আ আ এমন না যে আবার এটা একটা এমন কোনো ডিল যে আপনি সারা জীবন এভাবেই চলতে পারবেন। নাথিং লাইক দ্যাট। এটা একটা অ্যামেন্ডের মতো। এটা একটা, উই আর ট্রাইং টু বি সফট, অ্যান্ড আমরা চাই যে আপনি একটু ডিফারেন্ট ওয়েতে সব কিছু করেন। অফকোর্স উই আর ইউর অ্যাডভার্সারিজ। আমরা অবশ্যই আপনার ক্রিটিসাইজ করব। আমরা অবশ্যই আপনাকে রোস্ট করার চেষ্টা করব, বাট ইন এ কনস্ট্রাকটিভ ওয়ে। আপনি খেয়াল করে দেখবেন, কথার টোনে কিন্তু চেঞ্জ আসছে, রাইট? অনেক নামে ডাকা যায়, কিন্তু ওই সমস্ত নাম ধরেও ডাকছি না। যেহেতু প্রধানমন্ত্রী, সেহেতু হালকা সম্মান তো আপনি ডিজার্ভই করেন, তাই না? এবং সেই সম্মানটা যদি রাখতে চান, অ্যান্ড ইফ উই ওয়ান্ট টু কন্টিনিউ লাইক দিস, তাহলে আমাদের নেতাকর্মী যারা জেলের ভিতরে পচে মরছে, মিথ্যা মামলা, ফেক কেসেস, মানে যাদেরকে এইভাবে ভরে রেখেছেন, মানে স্যার ইউনূস ভরে রেখেছিল, তাদেরকে জেল থেকে ছেড়ে দেন। দেখেন, এখন রোজার মাস চলছে, সামনে ঈদ আসছে। এই ঈদে আমাদের নেতাকর্মীরা যেন তাদের পরিবারের সাথে সময় দিতে পারে, তাদের পরিবারের সাথে কাটাতে পারে, এমন ব্যবস্থা করেন। ইন রিটার্ন, অন্যদের কথা আমি জানি না, বাট অফকোর্স আই উইল ট্রাই টু কনভিন্স আদার্স। ইন রিটার্ন, আমরা যখনই আপনার ক্রিটিসাইজ করব,
আমরা যখনই পলিটিক্যালি কথা বলবো, অ্যাক্টিভিজম করব, তখনই আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে করব। আমরা খুব বেশি অ্যাগ্রেসিভ ওয়েতে, মানে অ্যাগ্রেসিভ বলতে আমরা এমনিতে অ্যাগ্রেসিভ না, কিন্তু ধরেন খুব বেশি অকারণে রোস্ট করব না আরকি। আর সবকিছু ধরে টান দিব না। কিছু, কিছু জায়গায় ছাড় দিয়ে দিব, বেনিফিট অফ ডাউট দিয়ে দিব এবং কিছু, কিছু জায়গায় কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করব। অনেক সময় ভালো আইডিয়াও দিতে পারি। যেহেতু আপনি এখন প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের অ্যাডভার্সারিজ হলেও দেশটা আমাদের, বাংলাদেশও আমাদের। তার মানে এই না যে এই ইলেকশনকে লেজিটিমেসি দিব বা কখনো বলবো যে এই ইলেকশনটা ফেয়ার ইলেকশন হয়েছে না, অল দ্যাট এগুলি এক্সপেক্ট করতে পারবেন না আমাদের কাছ থেকে। বাট স্টিল আমরা মিউচুয়াল রেসপেক্টটা রাখার চেষ্টা করব। আপনি যদি আমাদের নেতাকর্মী যারা জেলের ভিতরে আছে তাদেরকে ঈদের আগেই ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। বিকজ আমরা চাই বাংলাদেশের এই নাগরিক যারা এখন স্যার ইউনুসের মতো একটা শয়তানের কারণে জেলের ভিতরে পচে মরছে বিনা অপরাধে, তারা তাদের পরিবারের সাথে সময় কাটাক। এই ঈদটা তাদের পরিবারের সাথেই হোক এবং তাদের উপর সমস্ত ধরনের মব সন্ত্রাস, তাদের সমস্ত ধরনের আক্রমণ, তাদের বাড়িঘর পোড়ানো, এগুলি বন্ধ করে দেন। ওয়ান ওয়ে অর অ্যানাদার আমরা বাংলাদেশে আছি। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে ফেলতে কেউ পারবে না। আমরা পলিটিক্স করব, আমরা বাংলাদেশে থাকবো, আছি। এবং এত মানুষ আপনি গায়েব করে দিতে পারবেন না। সো আপনার এভাবেই পথ চলতে হবে যদি আপনি চলতে চান, যদি আপনি আপনার পাওয়ারকে সেফটি প্রিকশনারি রাখতে চান আরকি, সেফটি মেইনটেইন করে। তাহলে আই থিংক ইটস ম্যান্ডেটরি। আর যদি ধরেন আগের রূপে ফিরে যান, যদি ধরেন যে আমাদের নেতাকর্মী, আমাদের যারা ভাই ব্রাদার যারা জেলের ভিতরে আছে বা দেশের বাইরে পলাতক অবস্থায় আছে, তাদের কোনো গতি না হয়, তারা যদি জেল থেকে বেরোতে না পারে, জেলের ভিতরে পচে মরে দেন, ওই একজনের জন্য আরও ১০০ জন আওয়ামী লীগের নেতাকর্মী দাঁড়িয়ে যাবে। তখন আপনি আপনার পাওয়ার কতদিন রাখতে পারবেন সেটা আই ডোন্ট নো। এটার কোনো গ্যারান্টি নাই। এখনও যে আপনি বেশি দিন পাওয়ারে থাকতে পারবেন কি পারবেন না, এটারও সেরকম কোনো গ্যারান্টি নেই। ইটস আনপ্রেসিডেন্টেড। আওয়ামী লীগকে ব্যান করে ইলেকশন করে ক্ষমতা, গভর্নমেন্ট ফর্ম করে কেউ ক্ষমতায় থাকছে, এটা আনপ্রেসিডেন্টেড। বাট স্টিল আমরা ওই পথে যেতে চাই যে পথটা আমাদের নেতাকর্মীদের জন্য ভালো। সো আমাদের নেতাকর্মী যারা জেলে আছে ওদেরকে ছেড়ে দেন। যারা দেশের বাইরে আছে তাদেরকে দেশের ব্যাক করতে দেন। স্যার ইউনূসের যা উল্টাপাল্টা কাজ করেছে, বিশেষ করে স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে হাত মিলিয়ে, হ্যাঁ, যেগুলি করেছে ওইগুলিকে সব রিভার্ট করেন। পুলিশ হত্যার বিচার করেন। দেন একটা মিউচুয়াল রেসপেক্ট এমনিতেই চলে আসবে। সে যে দলেরই মানুষ হোক না কেন, মিউচুয়াল রেসপেক্ট চলে আসবে। তবে একটা ব্যাপারে কখনো মিউচুয়াল রেসপেক্ট আসবে না। সেটা হচ্ছে আপনি যদি দেশবিরোধী পাকিস্তানের জারজ যারা আছে তাদের সাথে হাত মিলিয়ে কিছু করতে যান। এই ব্যাপারে কেউ কোনো দিন কোনো ছাড় দিবে না। কেউ কাউকে ছাড় দিবে না, আমরাও ছাড় দিব না। এই ব্যাপারে নো নেগোসিয়েশন, নো কম্প্রোমাইজ, নো অ্যামেন্ড, নাথিং। বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু অ্যামেন্ড এবং আপনি যদি ডিফারেন্ট একটা পাতে যেতে চান, দেন আপনি এভাবেই শুরু করতে পারেন। আমাদের নেতাকর্মীদের জেল থেকে ছেড়ে দেন, বের করে দেন। তাদেরকে এইবারের ঈদ তারা যেন তাদের পরিবারের সাথে করতে পারে, এটার ব্যবস্থা করে দেন। অ্যান্ড আমরা আপনার ক্রিটিসাইজ করব, বাট কনস্ট্রাকটিভ ওয়েতে করব। যতটুকু ভদ্রভাবে করা যায় করব, নট অ্যাজ ইউজুয়াল বা আপনাদের নেতাকর্মীরা যা করে গালিগালাজ বা যা ইচ্ছা তা করে অনলাইনে, আমরা ওগুলি কম করব। অনেকেই করবে, সবার কথা আমি বলতে পারবো না, সবার গ্যারান্টি আমি দিতে পারবো না, বাট সাম অফ আস উইল ডু দ্যাট। যদি আপনি সম্মানটা রাখেন মিউচুয়াল রেসপেক্টের জায়গা থেকে, আমাদের নেতাকর্মী যারা জেলের ভিতর বিনা অপরাধে পচে মরছে তাদেরকে ছেড়ে দেন। আর যদি মনে করেন যে ইউ ডোন্ট গিভ এ ফাক অ্যাবাউট ইট, দ্যাটস আনফর্চুনেট, দ্যাটস রিয়েলি ব্যাড লাক। Bad luck for you, not for us. Have a good one.